আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা বড় থেকে একটা কচ্ছপ আনে। এই যে কচ্ছপের মাংস খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কচ্ছপের মাংস খেতে অনেক অনেক ভালোবাসি। তো কচ্ছপটা কিন্তু 1 থেকে 1.5 কেজি পর্যন্ত হবে। আজকে বুঝতে পেরেছেন কি রান্না করে দেখাবো। এটা কিন্তু দারুণ একটা রেসিপি, আমার তো অনেক অনেক ভালো লাগে। তো বাবা আমাকে কচ্ছপটা সুন্দর করে কেটে দিবে। এটা নিয়ে কিন্তু আপনারা কোনো বাজে কমেন্ট করবেন না। অনেক লোকজন আছে এই ধরনের ভিডিও নিয়ে বাজে কমেন্ট করে আর বাজে মন্তব্য করে। তো যাই হোক, বুঝতে তো পারছেন বন্ধুরা আজকে কি রান্না হতে চলেছে। তো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। বাবা কিন্তু এদিকে আমাকে কচ্ছপটা ছোট ছোট করে কেটে দিয়েছে, আমি রান্না করতে চলে আসলাম। এই ভিডিওটি কিন্তু আজকের না, ভিডিওটা করা হয়েছে প্রায় 4-5 দিন হয়ে গিয়েছে। আসলে বন্ধুরা একটু সময় পাই না, বুঝতে তো পারছেন। নিজের থেকে একলা ভয়েস দিতে হয়, আবার এডিট করতে হয়, অনেক কষ্ট বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। আপলোড করতে করতে একটু দেরি হয়ে যায়। আজকে কচ্ছপের মাংস রান্না করছি। কে কে কচ্ছপের মাংস খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কচ্ছপের মাংস তো আমার অনেক অনেক ভালো লাগে। আমি খুব সহজ করে রান্না করে দেখাবো। ওইদিকে আমি কড়াইতে তেল দিয়ে ওইখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়ে ওইখানে আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে বেশি কিছু দিইনি, সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে তারপর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। মরিচটা আপনাদের মন মতো করে দিবেন, মানে যে যেরকম ঝাল খান ওরকম করে দিবেন। আমি আমার মতো করে দিয়েছি। এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন। আমি আর আলাদা করে ভাজলাম না। এদিকে দেখতে পাচ্ছেন আমি মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নিচ্ছি, এখানে একসঙ্গে মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, আমি কিন্তু এখানে মাঝখানে মাঝখানে আদিত্যকে নিয়ে কয়েকটা ভিডিও দিয়েছিলাম, মানে রিলস ভিডিও। তো বন্ধুরা, মাঝখানে কিন্তু আমার আদিত্য সোনার অনেক অনেক অসুখ হয়েছিল, সেটা আমি শেয়ার করিনি। একদিন কিন্তু মেডিকেল ও ভর্তি হয়েছিল, পুরো একটা রাত অনেক অনেক কষ্ট হয়েছে। তো বন্ধুরা, ওই ধরনের আমি ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এ ধরনের ভিডিওগুলো অবশ্যই শেয়ার না করাই ভালো। তো এক রাত কিন্তু ওকে মেডিকেলে রেখেছিলাম। তারপর আচ্ছা, যাই হোক, আমার বাবার জন্য সবাই একটু আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ থাকে মতো। এদিকে আমি তরকারিটা কষিয়ে ভালো করে তারপর পানি দিয়ে গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে রাখবো। আমার তরকারিটা হয়ে গিয়েছে। আসলে বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার তরকারিটা হয়ে গিয়েছে, এদিকে নামিয়ে রাখবো আমি তরকারিটা। অনেক অনেক মজা হয়েছিল বন্ধুরা, বিশ্বাস করবেন না, আমার তো অনেক অনেক ভালো লাগে। সবাইকে অনেক অনেক নাম করলো। এদিকে আমি আদিত্যকে নিয়ে বিকেল টাইমে একটু ঘুরতে বের হলাম। এই যে দেখতে পাচ্ছেন আদিত্যর চেহারাটা কিন্তু একদম ছোট হয়ে গিয়েছে। ও আসলে বুঝতে তো পারছেন, ডায়রিয়া হলে অনেক অনেক শরীর থেকে পানি বের হয়ে যায়। তো এই যে আমার আদিত্য সোনার সাথে একটু খেলছিলাম। তো বন্ধুরা, আশা করি এই ব্লগ ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউবে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর একটা কথা বলি বন্ধুরা, যাদের বাড়িতে ছোট বেবি আছে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন ছোট বাচ্চাদের। আজকের মতো এখানে রাখি, সবাই ভালো থাকবেন।